আজকের আলোচনা আমাদেরই কমপ্লেক্সের 3 ইয়ারি কথা নিয়ে। আমাদের কমপ্লেক্সে 3 জন, প্রগাঢ় বন্ধুত্ব নিজেদের মধ্যে। একজন নিজের কাজকে খুব ভালোবাসেন, আর একজন নিজের ফোন এবং হোয়াটসঅ্যাপ সারাক্ষণ ফোনের মধ্যেই থাকছেন, আর তৃতীয় জন স্টক মার্কেটের বস। সারাক্ষণ ওনার মনের মধ্যে কোন স্টকটা ওপরে যাচ্ছে এবং নামছে এটা ওনার প্রায় মুখস্থ। এছাড়াও আর একটা জিনিস এনাদের মধ্যে কমন, কেউই নিজেদের হার্ট বা লাংস কোনোটারই যত্ন নিচ্ছেন না। যতদিন না এই হার্ট বা লাংস ধর্নায় বসলো ততদিন কারোরই টনকটি নড়েনি। আসুন এনাদের গল্প একটু শোনা যাক। মিস্টার রানা 52 বছরের বড় উচ্চপদস্থ অফিসার, মোটা মাইনে। লাস্ট 10 বছর একদিনও সিক লিভ নেননি। ইদানিংকালে একটা ফ্লাইট অফ স্টেয়ার মানে একতলা থেকে দোতলা উঠলেই এমন হাঁপাচ্ছেন যেন ম্যারাথন দৌড়ে এসছেন। জিজ্ঞেস করলেই বলছেন, একটু বয়স হয়েছে, একটু আউট অফ শেপ, এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ফুসফুস কিন্তু জানান দিচ্ছে, একদমই না, আমাদের অবস্থা করুন, আমরা বলছি, তুমি কিন্তু শুনছো না। এই করতে করতে হঠাৎ একদিন একটা বোর্ড মিটিংয়ের মধ্যে কাশি শুরু হলো, দমকা কাশি, সে আর থামেই না। প্রায় 20-30টা কাশি, হাঁচি ইত্যাদির পর ওনাকে বোর্ডরুম থেকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখা গেল অক্সিজেন স্যাচুরেশন তলানিতে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, প্রগ্রেসিভ লাং প্রবলেম, এতদিন ধরে অবজ্ঞা করে এসছেন। আপাতত রেগুলার ট্রিটমেন্ট করান, অক্সিজেন লেভেল ইমপ্রুভ করেছে, পালমোনারি রিহ্যাব করে আগের থেকে অনেকটাই সুস্থ। বলেন, আপনাদের দয়াতে এই যাত্রায় হয়তো কিছুটা সুরাহা পেলাম। দ্বিতীয় জন মিস্টার ব্যানার্জি, সারাক্ষণ মোবাইলে থাকেন। কদিন আগেই ছেলে দেখছে বসে বসে একটু হাঁপাচ্ছেন। জিজ্ঞেস করলো, কি হলো বাবা? আরে কোনো ব্যাপার না, বয়সটা তো হচ্ছে, আর গতকাল রাত্রিরে না ঘুমটা ঠিক হয়নি। কেন, কি হলো? হয়তো ওই ওটিটিতে 4টে এপিসোড একসঙ্গে দেখেছি, অল্প একটু সময় পেয়েছিলাম ঘুমানোর, তারপর তো উঠে পড়তে হলো। মা তো জানিস সকাল সকাল ডেকে দেয়। এই জিনিসটা কয়েক মাস চলল। তারপর দেখা গেল রাতে শোয়ার সময় 2টো, ইভেন 3টে বালিশ লাগছে। মাঝে মাঝে উঠে পড়ে বসে হাঁপাতে হচ্ছে, পা ফুলতে শুরু করলো। অল্প একটু হাঁটলেই নিদেন পক্ষে বাথরুম যাওয়াটার সময়তেও শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ইকো করে দেখা গেল হার্টের ফাংশন বড়ই দুর্বল। চিকিৎসা শুরু হলো। আস্তে আস্তে শ্বাসকষ্ট কম, পা ফোলা কমলো, অক্সিজেনের স্যাচুরেশনটাও ইমপ্রুভ করলো। এখন রেগুলার হাঁটাচলা করতে পারেন, ইভেন মর্নিং ওয়াকেও রেগুলার যাচ্ছেন। 3 জনের ভালোই বন্ধুত্ব, সেটা এখন মর্নিং ওয়াকে দেখা যাচ্ছে। 3 নম্বর ভদ্রলোক মিস্টার বোস,
এককালে প্রচুর ফুটবল খেলেছেন, সেকেন্ড ডিভিশন অবধি ওনার ক্লাব খেলতো। খেলাধুলো ছেড়ে দেওয়ার পর তারপরে সিগারেট খাওয়া ধরলেন। দিনে মাত্র 2 প্যাকেট সিগারেট খান। শীতকালে সোয়েটার পরেন না, কি বলেন জানেন? আমি টাইগার, আই অ্যাম এ ফাইটার। আমার সোয়েটার মোয়েটার দরকার নেই। কয়েক মাস ধরে রেগুলার কাশি। ম্যাডাম জিজ্ঞেস করলেন কি হলো, চলো ডাক্তারের কাছে। এক ধমক দিয়ে বললেন, না, আমার কিচ্ছু দরকার নেই, এটা সিজনাল কাফ, বুঝলে? আমি দিল্লির এয়ার পলিউশনের মধ্যেতেও ভালো হয়ে থেকেছি, আমার কিচ্ছু অসুবিধে হয়নি। এই কাশিটা আমার ফুসফুসের ভেতরে সেক্রিশন বার করছে এবং আমার ফুসফুসটাকে আমি পরিষ্কার রাখছি, বুঝতে পারলে? ম্যাডাম অগত্যা কি করবেন বুঝতে পারলেন না, নিজের ছেলেকে ডাকলেন। ছেলে এলো, তারপর বাবাকে নিয়ে জোর করে এক প্রকার আমাদের চেম্বারে নিয়ে এলেন। সব রকম টেস্ট করে দেখা গেল সিওপিডি। ওষুধপত্র দিয়ে, ইনহেলার, নেবুলাইজার, অনেক রকম জিনিসপত্র দিয়ে কাশি কমলো, শ্বাসকষ্ট কমলো। এখন রেগুলার মর্নিং ওয়াক করেন এবং বলেন দীর্ঘদিন স্টক মার্কেটে আরও ইনভেস্ট করতে হবে, তাই অনেক দিন বাঁচতে চাই। তাই আমাদের ফুসফুস আর হার্ট যে সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে আপনাকে জানান দেবে তা নয়, প্রথমে সেগুলো আস্তে আস্তে জানান দেয় এবং আস্তে আস্তে সেই যখন সিমটমস বাড়তে শুরু করবে তখন কিন্তু সত্যি জীবনটা প্রায় বেরিয়ে যাই করে। তাই আপনার বাড়ির কাছাকাছি বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কেউ থাকে যার শ্বাসকষ্ট হচ্ছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, কাশছেন, দীর্ঘদিন হলো কাশি কমছে না, শুতে গেলে 2 কি 3টে বালিশের দরকার হচ্ছে, নিশ্চয়ই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। সিমটম যখন কম, চিকিৎসাটাও তখন অনেক সোজা। আর যদি সিমটম ইগনোর করি তাহলে একবার যদি লাংসের বা হার্টের ব্যান্ড বাজা বারাত বেজে যায় তখন আইসিইউতে অক্সিজেন বা মুখে নল নিয়ে বসে থাকাটা কখনোই আমাদের কাছে সুখকর হবে না। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কখনো কখনো কারোর অক্সিজেন, ইনহেলার বা ডাক্তারেরও প্রয়োজন হতে পারে। নমস্কার।